টেস্ট স্ট্যাটাসের রজত জয়ন্তী উদযাপন বাংলাদেশের ব্যর্থতা ও হতাশাকে পেছনে ফেলে সুবর্ণ জয়ন্তীতে সেরা দলগুলোর মধ্যে থাকার প্রত্যয়। বিলিয়ন ডলারের ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের জয় জয়কার। রাউন্ড অফ 16-এর টিকিট নিশ্চিত ইউরোপ সেরা ক্লাবগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে সবাইকে স্বাগত। সাথে আছি আমি মামুন আবদুল্লাহ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 2000 সালের 26 জুন বাংলাদেশ ক্রিকেটের সোনার অক্ষরে লেখা একদিন। ক্রিকেটের বনেদি পরিবারের সদস্য হবার সম্মান লাভ করে বাংলাদেশ। সেই থেকে 2025 সালের 26 জুন টেস্ট ক্রিকেটে টাইগারদের 25 বছরের পথ চলা। কিন্তু রজত জয়ন্তীর এই শুভক্ষণে পেছনে ফিরে তাকালে আনন্দের চেয়ে হতাশাই যে বেশি হতে হচ্ছে। বাংলাদেশ নামক দেশটার মতো দেশের ক্রিকেটের চাওয়া পাওয়ার হিসেবও যে মিলছে না। 25 বছর বুড়িগঙ্গার বুকে গড়িয়েছে অনেক জল। সেদিনের তরুণের চুলে ধরেছে পাক, শরীরের ভাঁজে ভাঁজে বয়সের ছাপ। তারপরও স্মৃতির পাতা অমলিন। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের রজত জয়ন্তী। সেদিনে ঢাকা স্টেডিয়ামে যে স্বপ্নের জন্ম, মিরপুরে এসে আজ তা সাবালো। দিনটাকে স্মরণীয় করতে বিসিবির নানান আয়োজন। মিরপুরের প্রথম টেস্ট সারথীদের এক করার চেষ্টা। নানান বাস্তবতায় অনেকেই অনুপস্থিত, তবে বাকিদের স্মৃতিতে এখনও সতেজ। হারানো দিনে ফিরে যাওয়ার চেষ্টা চলল বুলবুল অপিদের খুনসুটি। পঞ্চম বল আবার ডিফেন্স, ষষ্ঠ বলে এবার মিড অফের উপর দিয়ে যা। এবার বিদ্যুতের সামনে যখন আমি গিয়ে বললাম বিদ্যুৎ কিন্তু আরো ভালো হয়েছে, বিদ্যুৎ তখন আমার বলে ওই বেটা এই মুয়া বলারটা কেডা। আসলে আমি আগেও বলেছি, স্টিল আমার বয়স নিয়ে আমিও কনফিউজ। যাদের মনে হয় ক্রিকেটের সাথে সাথে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতে কাজ করা উচিত ছিল। এই জন্য বলছি যে কিছু কিছু জায়গার নাম আছে, যেমন জাম্বিয়ার ভিতরে, জিম্বাবুয়ের মধ্যে বোলাওয়ে, জাম্বিয়া, এমন কিছু কিছু কঠিন কঠিন জায়গা আছে যেখানে মানুষই আছে 50-60 জন। ওর মধ্যে ওর ফ্রেন্ড আছে, ওর রিলেটিভ আছে। প্রথম ম্যাচে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ আছে হাবিবুল বাশার সুমনের। অভিষেক ম্যাচের অংশ হতে পেরেই খুশি শান্ত রফিক। এখন তো একটু মন খারাপ লাগে যে সেঞ্চুরি করতে পারলে ভালোই হতো, বাট টু বি অনেস্ট আই ওয়াজ ভেরি হ্যাপি টু বি জাস্ট টু স্কোর 50। কারণ বিশাল ব্যাপার ছিল, আর টপ ওয়ার্ল্ডের সব টপ প্লেয়াররা ছিল তখন ইন্ডিয়ার। রাহুল দ্রাবিড়, টেন্ডুলকার, গাঙ্গুলি, মানে এদেরকে বল করবো, এটাই তো বিশাল ব্যাপার ছিল আমাদের কাছে। 25টা বছর চলে গেছে, দেখতে দেখতে চলে গেছে, বাট আলহামদুলিল্লাহ যেন আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। দেখেন, তারপরে আবার দুঃখের বিষয় বলবো যে ওই সময়তে আমাদের কিন্তু এরকম ফ্যাসিলিটি ছিল না, এরকম কোচ ছিল না। অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান বুলবুল এখন বোর্ড প্রধান। দিলেন ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার বার্তা। সহযোগিতার হাত বাড়াতে চায় ক্রীড়া মন্ত্রণালয়। 4টা বড় বিভাগ এই মুহূর্তে আমরা সিলেক্ট করেছি। একটা হচ্ছে রাজশাহী জোন, একটা হচ্ছে বরিশাল, একটা হচ্ছে খুলনা, একটা হচ্ছে চিটাগং, আর একটা হচ্ছে গ্রেটার ঢাকা অ্যান্ড সিলেট। তো এই 4টে জায়গায় আমরা সমস্ত যে জেলাগুলো আছে সেই জেলাগুলোকে টার্গেট করব। জেলার মাধ্যমে আমরা ক্রিকেট সম্প্রসারিত করব। বিসিবি যে ধরনের সহযোগিতা চায়, আমাদের সাধ্যের মধ্যে যা আছে আমরা সম্পূর্ণটাই করতে চাই। স্কুল মাঠগুলোতে সাধারণত লোকাল টুর্নামেন্টগুলো হয়ে থাকে, আর কোন কোন স্কুল মাঠগুলোতে বেশি খেলা হয়, এবং সেখানে আমরা সিনথেটিক পিচ করে দেব, যাতে করে ফুটবল বা অন্যান্য স্পোর্টস খেলার ক্ষেত্রেও কোনো বাধা না হয়। আনন্দযজ্ঞের মাঝেও থেকে গেছে কিছু বিতর্ক। টেস্ট মর্যাদা প্রাপ্তির 2 কারিগর সাবের চৌধুরী ও সৈয়দ আশরাফুল হক উপেক্ষিত। এমনকি তাদের নামটাও উচ্চারণে দ্বিধা আয়োজকদের। আমিনুল ইসলাম বুলবুল যদিও বললেন এটা ছিল অনাকাঙ্ক্ষিত ভুল। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। টেস্ট ফর টেস্ট অব দ্য টাইগার্স। ক্রিকেটের সর্বোচ্চ লেভেলে হতাশায় মোড়ানো বাংলাদেশের 25 বছরে 154 টেস্ট খেলে জয় মাত্র 23টিতে, ড্র 19টি, পরাজয় 112 টেস্টে। সাফল্যের হার মাত্র 15%। হতাশা লুকানোর জায়গা নেই টাইগারদের। গত 25 বছরের টেস্ট ক্রিকেটে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে পারেনি টাইগাররা। রজত জয়ন্তীর এই ক্ষণে হতাশা কাটিয়ে সুবর্ণ জয়ন্তীতে কোথায় পৌঁছাবে, সেই প্রশ্নই এখন বাংলাদেশ ক্রিকেটে বড় হয়ে উঠেছে। 2000 সালে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির মাত্র 5 বছরের মাথায় প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। আশার পালে লাগা হাওয়া দ্রুত না হোক, অন্তত সময়ের সাথে সাথে এগিয়ে যাবে টাইগাররা। কিন্তু প্রত্যাশা আর বাস্তবতায় যত দিন গেছে ততই বেড়েছে হতাশা। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বয়স এখন 25। খেলা হয়ে গেছে 153টি টেস্ট, এর মধ্যে জয় মাত্র 23টি। প্রথম টেস্ট স্কোয়াডের সদস্য হাবিবুল বাশার সুমন ও শাহের হোসেন বিদ্যুতের মতে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের, তবে তা উপযুক্ত মানের নয়। ফার্স্ট 10 ইয়ার্স আমাদের স্ট্রাগলিং পিরিয়ড ছিল টেস্ট ক্রিকেটে।
তারপরে কিন্তু আমরা নিজে এস্টাবলিশ করতে পেরেছি। বাট লাস্ট 15 ইয়ার্স আই থিঙ্ক আমরা যে ক্রিকেটটা খেলেছি আমাদের দলটা যেমন ছিল আমাদের রেজাল্ট আরও ভালো হওয়া উচিত ছিল, এবং এখন 25 বছর পরে এসেও আমরা অলমোস্ট এই মিস্টেক বারবার করছি, যে এই মিস্টেকটা আসলে টেস্ট ক্রিকেটের প্রথম ইনিংসটা খুব ইম্পর্টেন্ট। আইদার ইউ বোল আর আইদার ইউ ব্যাট। ফার্স্ট ইনিংসে যদি আমরা ভালো বোলিং করতে না পারি অত ভালো ব্যাটিং করতে না পারি, টেস্ট ক্রিকেটে ফিরে আসাটা খুব কঠিন। মানে বাকি 4 দিনই কিন্তু আসলে ওই পিছিয়ে থেকেই চলতে হয়, এবং আমরা ক্রিকেটও খেলছি, অনেক ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছি। সেক্ষেত্রে আমার যে টেস্ট ক্রিকেটে আমাদের অবস্থানটা আরও ভালো হচ্ছে ছিল। আপ টু দ্য মার্কে নাই বাংলাদেশ টিম। টেস্টের জন্য আমি স্যাটিসফাই না আমার টিমের, বাংলাদেশ টিমের জন্য। বাট সাকিবরা যখন ছিল তখন ভালো ছিল। হ্যাঁ, পর্যাপ্ত সুযোগ সুবিধা পাওয়ার পরও ব্যর্থ হচ্ছেন ব্যাটসম্যানরা। প্লেয়ারদের চান্স দিচ্ছে অনেক, যেমন আমাদের সময় এত চান্স পেতাম না। আমরা 2টা টেস্ট বা একটা ওয়ানডে বা 3টা ওয়ানডে খারাপ করলে আমরা টিমের বাইরে থাকতাম। যখন তামিম ছিল, সাকিব ছিল, মাশরাফি ছিল, তখন মনে হতো যে না, বাংলাদেশ টিম যে কোনো ম্যাচ জিতবে বা 1 থেকে 5 বা 6-এর মধ্যে আমাদের টিম। এখন একটু গ্যাপ, মনে হচ্ছে যে একটু নিচে গেছি, আমরা 7, 8, 9-এর দিকে চলে গেছি। আমাদের বোলিং অ্যাটাকটা এখন ওয়ান্ডারফুল, ব্যাটিংয়ে যে আমরা একটু ইনকনসিস্টেন্ট, এটা যদি ঠিক করতে পারি আমাদের ফিউচার অবশ্যই ভালো। বাট আমি যেটা বলছি প্রত্যাশায় পৌঁছাতে পারিনি, বাট ইমপ্রুভ যে করিনি তা না, আমরা ইমপ্রুভ করেছি। টপ অর্ডার ব্যাটিংটা আমরা স্ট্রাগল করছি, কনসিস্টেন্ট না। এটা উইকেট ইজ ফাইন, আই ডোন্ট সি এনি প্রবলেম উইকেট। টাইগার বোলিংয়ের উন্নতি প্রশংসনীয়। সাবেক পেসার শান্ত ও স্পিনার রফিকের কাছে টেস্টে বাংলাদেশের পথ চলায় ইতিবাচক দিকগুলোকে গুরুত্ব দিচ্ছেন রফিক। কোচিং বলেন বা টেকনোলজি বলেন, এগুলো দিয়ে তো হবে না, সাথে প্লেয়ারদেরও মানসিকভাবে ওইভাবে নিজেদেরকেও তৈরি করতে, প্লেয়ারদের কিছু কাজ আছে যেগুলো মেনটেন করতে। হিস্ট্রিক যখন ছিলেন তখন থেকে কিন্তু পেস বোলিংয়ের ব্রিকটা স্ট্রং হয়ে প্লেয়াররা কীভাবে এটাকে ইউটিলাইজ করবে সেটা দেখা যাচ্ছে যে আমি 2টা ম্যাচ ভালো খেলছি, আবার 3টা ম্যাচ খারাপ খেলছি। এই জায়গাটা যখন আমরা পূরণ করে ফেলতে পারবো, মনে হয় যে পেস বোলিং ডিপার্টমেন্টটা বাংলাদেশে এখন বেশ ভালো আছে। আমরা টেস্টে ওরকম জিতি না বা ওরকম ড্র করি, তা আলহামদুলিল্লাহ একটা সময় দিতে হবে। আমাদের টেস্ট ম্যাচটা হলে তো তৈরি করতে হবে ভালো করে। যে টেস্টটা ড্র হয়েছে তা আলহামদুলিল্লাহ, এই যে পজিটিভ একটা, যে আমরা 5 দিন যে হতাশা না থেকে যে একটা ড্র করেছে, এই অ্যাপ্রোচটা, এটি কিন্তু একটা বাংলাদেশের এগিয়ে নিয়ে যাবে টেস্ট ম্যাচটা। গলে বাংলাদেশ সর্বশেষ টেস্ট ড্র করেছে শ্রীলঙ্কার বিপক্ষে। ব্যাটিং ব্যর্থতায় ধুঁকছে কলম্বো টেস্টে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। $1 বিলিয়ন ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের জয়জয়কার। ব্রাজিলের 4টি ক্লাবই রাউন্ড অফ 16-এ উঠে বড় সাফল্যে উঠছে। তবে ইউরোপের সেরা ক্লাব পিএসজি, বায়ার্ন মিউনিখ, চেলসি, ইন্টার মিলান, জুভেন্টাস, ম্যান সিটি শেষ 16 টিকিট নিশ্চিত করেছে। গ্রুপ এইচ থেকে ক্লাব ফুটবলের সেরা দল রিয়াল মাদ্রিদও প্রতীক্ষায় আছে রাউন্ড অফ 16-এর ট্রেনে উঠতে। ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম 32 দলকে সুযোগ দিয়েছে ফিফা। বর্ধিত সংস্করণে যুক্তরাষ্ট্রে চলছে মহাদেশীয় এই ক্লাব ফুটবলের 21তম আসর। সেখানে ব্রাজিল থেকে সর্বোচ্চ 4টি ক্লাব অংশ নিয়েছে। ফিফার নিয়মে 2021 থেকে 2024 সাল পর্যন্ত দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা লিবার্তাদোরেস জিতে চলতি আসরে জায়গা করে নিয়েছে পালমেইরাস, ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্স ও বোটাফোগো। মজার ব্যাপার হলো 4টি ক্লাবই নিজ নিজ গ্রুপ থেকে নিশ্চিত করেছে নকআউট পর্বে খেলা। শুরুতেই পালমেইরাসের পারফরম্যান্স। এবারের ব্রাজিলিয়ান সিরিয়া লিগে 4-এ থাকা দলটি 2021 সালের কোপা লিবার্তাদোরেস শিরোপা জিতে সরাসরি সুযোগ পায় ফিফা ক্লাব বিশ্বকাপে। খেলে এ গ্রুপে। সেখানে পর্তুগালের এফসি পোর্তো ও মিশরের আল আহলির সঙ্গে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিকে প্রতিপক্ষ পায় ব্রাজিলের ক্লাবটি। প্রথম ম্যাচে পোর্তোর সঙ্গে গোলশূন্য ড্র করা পালমেইরাস দ্বিতীয় ম্যাচে আল আহলিকে 2-0 হারিয়ে নকআউটে খেলার সম্ভাবনা জোরালো করে। শেষ ম্যাচে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মায়ামির বিপক্ষে 79 মিনিট পর্যন্ত 2-0 পিছিয়ে থাকার পর 7 মিনিটের ব্যবধানে 2টি গোল দিয়ে সমতায় শেষ করে খেলা। 2 ড্র ও 1 জয়ে গ্রুপ চ্যাম্পিয়নশিপটাও নিশ্চিত হয়ে যায় পালমেইরাসের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষস্থান হারানো মায়ামি টেবিলের 2 থেকে শেষ 16 টিকিট পায়। বিদায় নেওয়া পোর্তো ও আল আহলি সমান 2 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করে। এরপর বোটাফোগোর পারফরম্যান্স। 2024 সালের কোপা লিবার্তাদোরেস জেতা ক্লাবটি 20 দলের ব্রাজিলিয়ান লিগে 8মে থেকে ধুঁকছে। ক্লাব বিশ্বকাপের বি গ্রুপে ফরাসি জায়ান্ট পিএসজির সঙ্গে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ ও যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউন্ডার্সকে প্রতিপক্ষ পায় বোটাফোগো। অপেক্ষাকৃত দুর্বল সিয়াটলকে 2-1 গোলে হারিয়ে পরের ম্যাচেই চমক দেখায় ব্রাজিলের ক্লাবটি। 1-0 গোলে হারিয়ে দেয় এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন পিএসজিকে। অবশ্য শেষ ম্যাচে অ্যাটলেটিকোর কাছে 1-0 হারে গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বের টিকিট নিতে হয় বোটাফোগোকে।
2 জয় ও 1 হারে বোটাফোগোর সমান 6 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপ শীর্ষস্থান পায় পিএসজি। সমান পয়েন্ট পাওয়া অ্যাটলেটিকোরও কপাল পড়ে গোল ব্যবধানে। সিয়াটল গ্রুপ পর্ব শেষ করে পয়েন্ট শূন্যতে। এবার ফ্ল্যামেঙ্গোর পারফরমেন্স। ব্রাজিলিয়ান লিগে শীর্ষ থেকে ক্লাব বিশ্বকাপে আসা দলটি 2022 সালের সেরা দক্ষিণ আমেরিকান ক্লাবের মর্যাদা পায়। ডি গ্রুপে ইংলিশ জায়ান্ট চেলসির সঙ্গে প্রতিপক্ষ তাদের তিনুসিয়ার এসপেরান্স ও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ক্লাব। এসপারেন্সকে 2-0-তে হারিয়ে শুভ সূচনার পর কঠিন প্রতিপক্ষ চেলসিকে মোকাবেলা করে ব্রাজিলিয়ান সিরিয়া লিগ লিডাররা। ইউরোপের ফুটবল গর্বকে খর্ব করে 3-1 জয় পায় ফ্ল্যামেঙ্গো। শেষ ম্যাচে দুর্বল লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে 1-1 ড্রয়ে নিজেদের সামর্থ্য প্রমাণে ব্যর্থ হয় দলটি। তাতে অবশ্য গ্রুপ শীর্ষস্থান নিয়ে নকআউট পর্বে যেতে সমস্যা হয়নি। 3 খেলায় 2 জয় ও 1 ড্রয়ে 7 পয়েন্ট নিয়ে চেলসিকে 1 পয়েন্ট দূরে রেখে ডি গ্রুপের শীর্ষে থাকে ফ্ল্যামেঙ্গো। বিদায় নেওয়া এসপেরান্স 3, লস অ্যাঞ্জেলেস 1 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করে। সবশেষে ব্রাজিলের চতুর্থ ক্লাব হিসাবে নতুন আঙ্গিকের আসরে আসা ফ্লুমিনেন্সের পারফরমেন্স। 2023 সালের কোপা লিবার্তাদোরেস বিজয়ী ক্লাবটি ব্রাজিলিয়ান লিগে আছে 6ষ্ঠ স্থানে। এই গ্রুপে জার্মানির শক্তিধর ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে অপেক্ষাকৃত 2 দুর্বল দল দক্ষিণ কোরিয়ার উলসান এফসি ও দক্ষিণ আফ্রিকার মামেলোডি সানডাউন্সকে প্রতিপক্ষ পায়। প্রথম ম্যাচেই ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে চমকে দেয় ব্রাজিলের ক্লাবটি। দ্বিতীয় ম্যাচে উলসানকে 4-2 গোলে উড়িয়ে সামর্থ্য প্রমাণের পর মামেলোডির বিপক্ষে গোলশূন্য ড্র করে বলতে গেলে নিষ্প্রভই থাকে দলটি। গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ 16 টিকিট নেয় ফ্লুমিনেন্স। ডর্টমুন্ড 3 খেলায় 1 জয় ও 2 ড্রয়ে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে যায়। 1 জয় ও 2 ড্রয়ে ফ্লুমিনেন্সের পয়েন্ট 5। মামেলোডি 1টি করে জয়, ড্র ও হারে 4 পয়েন্ট, আর উলসান পয়েন্ট শূন্য থেকে বিদায় নেয়। শেষ 16 পালমেইরাস ও বোটাফোগো মুখোমুখি হবে। এবারে ক্লাব বিশ্বকাপে তাই অন্তত একটি ব্রাজিলিয়ান ক্লাবের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত। ফ্ল্যামেঙ্গো নকআউট পর্বে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে, ফ্লুমিনেন্স ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে মোকাবেলা করবে। 2 ব্রাজিলিয়ান ক্লাবকে দিতে হবে সত্যিকার পরীক্ষা। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের শেষ গ্রুপ ম্যাচেও খেলা হচ্ছে না সময়ের সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের। ফরাসি গোল মেশিনকে ছাড়াই গ্রুপ এইচ এর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালসবুর্গের বিপক্ষে মাঠে নামবে জাভি আলোনসোর দল। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ম্যাচে জয় বা ড্র হলেই রাউন্ড অফ 16 নিশ্চিত হবে ইউরোপিয়ান জায়ান্টদের। সুস্থ হয়ে বুধবারই দলের অনুশীলনে ফিরেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। কিন্তু সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আলোনসো জানিয়ে দিয়েছেন সালসবুর্গের বিপক্ষেও বিশ্রামে থাকবেন ফরাসি এই ফরোয়ার্ড। আসরে রিয়ালের প্রথম ম্যাচে জ্বরের কারণে খেলতে পারেনি এমবাপ্পে। জ্বরের সাথে গ্যাসের সমস্যায় গত সপ্তাহে মায়ামির একটি হাসপাতালেও ভর্তি হয়েছিলেন 26 বছরের এই তারকা। পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেও সুস্থ না হওয়ায় দলের দ্বিতীয় ম্যাচেও তাকে বাইরে থাকতে হয়। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে 1-1 ড্রয়ের পর মেক্সিকোর ক্লাব পাচুকার বিপক্ষে 10 জনের দল নিয়ে 3-1 গোলের দারুণ জয় পায় রিয়াল। 2 খেলায় 4 পয়েন্ট নিয়ে অস্ট্রিয়ান ক্লাব সালসবুর্গকে গোল ব্যবধানে পেছনে ফেলে গ্রুপ শীর্ষেই রেকর্ড 5 বারের শিরোপাজয়ীরা। সমান খেলায় আল হিলাল 2 পয়েন্ট নিয়ে লড়াইয়ে থাকলেও পাচুকা পয়েন্ট শূন্য থেকে বিদায় নিয়েছে। একই সময়ে ন্যাশভিলে গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হবে আল হিলাল ও পাচুকা। এ যেন শেষ হইয়াও হইল না শেষ। সৌদি প্রো লিগে আল নাসরকে বিদায় বলেও ছেড়ে যেতে পারছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব বিশ্বকাপে খেলার লক্ষ্যে ব্রাজিল, মেক্সিকো বা অন্য যে কোনো ক্লাবে যোগ দিতে চেয়েছিলেন এই গোল মেশিন। পর্তুগালের একাধিক ক্লাবও রোনালদোকে দলে নিতে চেয়েছিলেন, কিন্তু সৌদি লিগ ছাড়তে চাচ্ছেন না ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। শেষ পর্যন্ত আল নাসরেই থেকে যাচ্ছেন, এটা এখন নিশ্চিত। বয়স 40 পেরিয়ে গেছে, কিন্তু দুরন্ত ফিট ক্রিস্টিয়ানো রোনালদো কোন ক্লাবে যোগ দিচ্ছেন তা এখনও আন্তর্জাতিক ফুটবলে বড় খবর। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ 937 গোলে নায়ককে দলে পেতে এখনও ডলারের বস্তা নিয়ে ছুটছে অনেক ক্লাব। সর্বশেষ তথ্যমতে সৌদি প্রো লিগে আল নাসরেই থেকে যাচ্ছেন CR7। ক্লাবের পক্ষ থেকে নতুন চুক্তির অফার দেওয়া হয়েছে রোনালদোকে। 2023 সালের জানুয়ারিতে পর্তুগিজ এই সুপারস্টার ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়ে সবাইকে বিস্মিত করেছিলেন। এই জুনে তার সাথে 2 বছরের চুক্তি শেষ হবে আল নাসরের। এদিকে আল নাসর কোয়ালিফাই না করায় ফুটবল ইতিহাসের সেরা এই স্ট্রাইকারকে ক্লাব বিশ্বকাপের প্রথম আসরে খেলানোর চেষ্টা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি
ইনফান্তিনো একাধিক ক্লাব থেকে দলে নিতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো ক্লাবের সাথে সমঝোতা হয়নি রোনালদোর। তাই মাত্রই ইউরোপিয়ান নেশনস লিগে পর্তুগালের হয়ে দ্বিতীয় শিরোপা জয় করে অলস সময় কাটাতে হচ্ছে রোনালদোকে। তবে ক্লাব বিশ্বকাপে না খেলেও সৌদি মিডিয়ার তথ্যমতে আল নাসরের সাথে নতুন চুক্তি করতে চলেছেন 40 বছর বয়সী তারকা। ক্লাবের ইতিহাসে সেরা ফুটবলার রোনালদোই 111 ম্যাচ খেলে 99 গোল করেছেন। সর্বশেষ মৌসুমেই 41 ম্যাচে 35 গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এবং গোল্ডেন বুটের দৌড়েও সবার ওপরেই আছেন এই রোনালদো। তাই পুরনো ঠিকানাতেই নতুন করে চুক্তির বিষয়টি পাকা করে ফেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক এই তারকা। 25 জুন ভারতীয় ক্রিকেটে সোনার অক্ষরে লেখা একটি দিন। 42 বছর আগে এই দিনে ওয়ানডে বিশ্বকাপ জয় করে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় বিস্ময় উপহার দিয়েছে ভারত। তাই 1983 সালের ওই দিনটি ভারতীয় ক্রিকেটে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। আন্ডারডগ থেকে বিশ্বকাপ জয়ের নতুন ইতিহাস রচনা করেছে কপিল ডেভিলসের ভারত। যে দেশটি বিশ্বকাপে আগের 2 আসরে মাত্র একটি জয়, তাও আবার পূর্ব আফ্রিকার মতো দুর্বল দেশের বিপক্ষে। সেই দেশটি তৃতীয় বিশ্বকাপে চ্যাম্পিয়ন। লর্ডসের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের পেস ব্যাটারের বিপক্ষে 183 রান করেও ক্লাইভ লয়েড, ভিড রিচার্ডস, গর্ডন গ্রিনিজ, জেসমন্ড হাইন্সের ক্যারিবীয় দলের হ্যাট্রিক শিরোপার স্বপ্ন গুড়িয়ে দিয়ে 43 রানে জয় শ্রেষ্ঠত্ব দেখিয়েছে ভারত। বিশ্বকাপ জয়ের মতো সাফল্য একটি দেশের ক্রিকেটকে কিভাবে বদলে দিতে পারে তার জ্বলন্ত দৃষ্টান্ত এই ভারত। 83 বিশ্বকাপের সাফল্যের পর ক্রিকেটে পুরো বদলে যায় ভারত দল। আজ যে বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা দেশ ভারত, সেই আত্মবিশ্বাস, সাফল্যের ভিত এবং ক্রিকেটারদের লড়াকু মানসিকতা গড়ে দিয়েছে 83 সেই বিশ্বকাপ। বাংলাদেশ ক্রিকেটে এমন দিন কবে আসবে? এমন একটি বড় সাফল্যে উজ্জীবিত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাথা উঁচু করে দাঁড়াবে টাইগাররা। এই ছিল এখনকার মতো। পরবর্তীতে স্পোর্টস বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।